একের পর এক এনআরসি নোটিশ নিয়ে যখন রাজনীতি সরগরম, একের পর এক বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ীদের ওপরে অত্যাচার নিয়েও সরগরমে যে দেখছেন গুরুগ্রামে সেক্টর 62, 64 এইরকম ভাবেই থাকেন পরিযায়ী শ্রমিকরা। তারা দাবি করছেন তারা বাংলার লোক, তাদের জন্ম ভারতে, কিন্তু সেই গুরুগ্রামে 62 ও 64 সেক্টরে পরিযায়ীদের মারধরের অভিযোগ উঠছে। আতঙ্কে নিজেদের তালাবন্দি বাসিন্দাদের। এলাকার প্রায় 2000 পরিবার ভয়ে তালাবন্দি। রাতে এলাকায় নাম্বার প্লেটহীন গাড়ির আনাগোনা। তারপরে বাসিন্দাদের পরিচয়পত্র দেখতে যাওয়া হচ্ছে, পরিচয়পত্র দেখালেও মিলছে না রেয়াই। কিভাবে যে নৃশংস অত্যাচার করা হচ্ছে এবং তার ভয়ে বাঙালিরা কি অবস্থায় রয়েছেন সেটাই দেখতে এই মুহূর্তে আমরা অন গ্রাউন্ডে এসে পৌঁছেছি। এখানে প্রায় 1500 থেকে 1700 বা তারও বেশি পরিবারের বাস এবং তারা প্রত্যেকে বাঙালি পরিযায়ী শ্রমিক। কি হচ্ছে যে কারণে আপনাদের খালি? এই যে রাত্রিবেলায় আসছে, রাত্রির 12টা, 12:30, 1টার সময় পুলিশ আসছে, এসে ঘর থেকে তুলে নিয়ে যাচ্ছে, মারধর করা হচ্ছে। হ্যাঁ, আমার পাশের ঘরের একজনকে মেরেছে। ওনার স্ত্রী যখন বাধা দিতে যায় তো ওনার স্ত্রীকেও মারা হয়েছে। জেন্টস কনস্টেবল, মানে কোনো লেডিস ছিল না ওনাদের সাথে। এই ভয়ে তো সবাই বাড়ি চলে গেছে, 90% লোক চলে গেছে। কাজে জায়গায় যারা আপনারা আছেন, আপনারা কি কাজে যেতে পারছেন না? সেটাও না, কাজে যাইতে পারছে না। পারেই তো হয়তো গার্ডওয়ালারা বয়েছে কাজে আসবে না, আসতে দেবো না, এইসব কথা বলছে। রাস্তা থেকে মেয়ে ছেলে তুলে নিয়ে যাচ্ছে, এই ভয়ে কাজে যাচ্ছে নাকি? রাস্তা থেকে মেয়েদেরকে তুলে নিয়ে যাচ্ছে কারা? কিছু শুনেছেন? না, শুনেনি। কতটা দুশ্চিন্তার মধ্যে আপনাদের সময় কাটছে কি সবারই মতলব চিন্তা লাগে থাকে, কেউ এসে যাবে ফট করে রাত্রে বা অবশ্যই তুলে নিয়ে যাবে, কেউ কিছু বলতে পারে না। আবার কোনো কোশ্চেন করলে কোশ্চেনে অ্যান্সার পাওয়া যায় না, এসে নিয়ে যায় রাত্রে। আসে কি রাত্রিবেলাতেই? রাত্রেই আসে, 1টা 2টা আসে, অবশ্য আবার ড্রিঙ্ক করেও আসে ওরা। এসে কি বলে আপনাদেরকে? ধরো আসলো, এসে জিজ্ঞাসা করে, আমরা আইডি প্রুফ দিলাম, চেক করলো, অত যদি কোনো দোষ হয় তাহলে কিছু বলার আছে। আইডি দিলাম, আইডি দেওয়ার পরে কোনো কথা নাই, ঠিক আছে, কিন্তু কোনো কথা নাই, উপরে মারধর গালাগালি সব হচ্ছে। আবার মেয়ে ছেলে যদি বাঁচাতে যায় তো মেয়ে ছেলের উপরে হাত ছাড়াছাড়ি। কতজনকে তুলে নিয়ে গেছে এখান থেকে? প্রায় কমসে কম 11 জন 8 জন নিয়ে গেছিল। আচ্ছা, তাদেরকে ফেরত দিয়েছে? হ্যাঁ, ফেরত হয়েছে। মারধর করেছে, খুবই মারধর হয়েছে, খুবই ঝামেলা পরে ওদেরকে কোর্ট থেকে ছাড়া গেছে। কোর্ট থেকে? হ্যাঁ, যেখানেই যাচ্ছি বলছে বাঙালি, সবকিছু বান্ধব, নিজের জিনিস নিয়ে বাঙালি চলে যাও। এবার আমরা যাব সেরকম পরিস্থিতি নেই বলে আমরা এখানে আটকে আছি। বলা হয়, আশ্বাস দেওয়া হয় ওখানে কাজের আপনারা চলে যাব। হ্যাঁ, চলে যাবে। এখানে তো আতঙ্কে থেকে কোনো লাভ নেই না, আমরা থাকতে পারবো না। পশ্চিমবঙ্গ সরকার কিছু একটা ব্যবস্থা করুক তাদের নিয়ে যাওয়ার, এবং যদি তাদের কাজের ব্যবস্থা করে দেয় বাংলার সরকার, তাহলে তারা এই আতঙ্কের দিন গুজরান আর করবেন না। গুরুগ্রাম থেকে ক্যামেরা পার্সন আপু পাঠকের সঙ্গে মৈত্রেয়ী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা। এই 62, 64 এর যারা বাসিন্দা তারা আরো অভিযোগ করছেন, ধর্ম দেখে ছাড়, পরিযায়ীর পোশাক খুলে দেখার অভিযোগ, বিস্ফোরক অভিযোগ। আমার পেছনে যে বাড়িগুলো দেখছেন, যে গলি দেখছেন, এই গলি কতদিন আগেও, মাত্র কয়েক সপ্তাহ আগেও মানুষে ভর্তি থাকতো, বাংলার পরিযায়ী শ্রমিকে ভর্তি থাকতো, কিন্তু এখন তার অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছে। কেন? তার কারণ সেক্টর 64 গুরুগ্রামের এই এলাকায় পুলিশ এসেছে। পুলিশ এসে তুলে নিয়ে গিয়ে অসম্মান করেছে, মারধর করেছে, এবং আতঙ্কে এই মুহূর্তে সিটিয়ে রয়েছেন এখানকার যে কজন মানুষ রয়েছেন তারা। আগে তাদের অভিজ্ঞতাটা শুনবো, কি হলো এবং এখন আপনাদের কি চলছে। এখন আমাদের সবাই আতঙ্কে আছে, যে পরিস্থিতি আতঙ্কে আছি। কি হয়েছিল? পুলিশই এসেছিল না অন্য? পুলিশ আসে নাই, পুলিশ আসে নাই, সিভিল ড্রেসে লোক আসছে, সাদা পোশাকে লোক আসছে, আইসা ঘুম থেকে সকাল 7টা 15 মিনিটে আইসা লোককে ডাকছিল। ডাকার পরে আধার কার্ড চাইছে। আধার কার্ড যখন বাইর করে দেওয়া হয়, দেওয়ার পরে সব আধার কার্ড হাতে নেয়। নেওয়ার পরে সবাইকে বলে গাড়িতে বসো, 10 লোককে উঠায় নিয়ে যায় সেক্টর 65 থানা। আপনি তো বোধহয় এখানকার ঠিকাদার, আপনি এদেরকে নিয়েছেন কোন কোন রাজ্য, কোন কোন জেলা থেকে নিয়ে এসেছেন? আমার এখানে পশ্চিমবাংলার লোক, এমপির লোক, বিহারের লোক, ওয়েস্ট বেঙ্গল সব জায়গার আছে। ওয়েস্ট বেঙ্গলের মুর্শিদাবাদ, মালদা, কুচবিহার, এই 3 ডিস্ট্রিক্টের লোক বেশি আছে এখানে। এখানে কি মানে যারা আসছে তারা কি শুধু বাঙালিদেরকেই টার্গেট করছে নাকি? সিরেফ বাঙালিদেরকে টার্গেট করছে, অন্য কাউকে করছে না। এই পুরী গুরুগাঁওয়ের মধ্যে যতগুলো লোক উঠাইছে, হ্যাঁ, ডিটেনশন সেন্টারে আমি দেখছি কমসে কম 500 লোক। গুরুগাঁওয়ে কমসে কম 10টা ডিটেনশন সেন্টার, কতগুলো লোক হইতে পারে?
সব বাঙালি, বাঙালি বিনা কাউকে উঠাচ্ছে না। মহিলারাও সোসাইটিতে ঝাড়ু পোছা, বর্তন, খানা বানা ইত্যাদি কাজ করে। তাদেরকে সোসাইটি থেকে ম্যাডামরা বলে দিয়েছে, সাহেবরা বলে দিয়েছে যে 1 তারিখ থেকে বাঙালি যতগুলো বাঙালি আছো তোমাদেরকে কাজে রাখবো না। তাইলে এই লোকগুলো কি করবে? এবং আমার পিছনে যেগুলো কাজ করে সেগুলোও যদি চলে যায়, এই পরিস্থিতি সব ভাগতেছে। আমার সাইটের মধ্যে বর্তমান 15-20 লাখ টাকার সামান আছে, মেটেরিয়াল আছে, কেনা আমার নিজের পয়সা দিয়ে কেনা। আমি এখন রাস্তায় ভিখারি হয়ে যাব। ক্যামেরা পার্সন আপু পাঠকের সঙ্গে মৈত্রী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা, গুরুগ্রাম। একের পর এক এনআরসি নোটিশ নিয়ে যখন রাজনীতি সরগরম, একের পর এক বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ীদের ওপরে অত্যাচার নিয়েও সরগরমে যে দেখছেন গুরুগ্রামে সেক্টর 62-64 এইরকম ভাবেই থাকেন পরিযায়ী শ্রমিকরা। তারা দাবি করছেন তারা বাংলার লোক, তাদের জন্ম ভারতে, কিন্তু সেই গুরুগ্রামে 62 ও 64 সেক্টরে পরিযায়ীদের মারধরের অভিযোগ উঠছে। আতঙ্কে নিজেদের তালাবন্দি বাসিন্দাদের। এলাকার প্রায় 2000 পরিবার ভয়ে তালাবন্দি। রাতে এলাকায় নাম্বার প্লেটহীন গাড়ির আনাগোনা। তারপরে বাসিন্দাদের পরিচয়পত্র দেখতে চাওয়া হচ্ছে, পরিচয়পত্র দেখালেও মিলছে না রেয়াই। কিভাবে যে নৃশংস অত্যাচার করা হচ্ছে এবং তার ভয়ে বাঙালিরা কি অবস্থায় রয়েছেন সেটাই দেখতে এই মুহূর্তে আমরা অন গ্রাউন্ডে এসে পৌঁছেছি। এখানে প্রায় 1500 থেকে 1700 বা তারও বেশি পরিবারের বাস এবং তারা প্রত্যেকে বাঙালি পরিযায়ী শ্রমিক। কি হচ্ছে যে কারণে আপনাদের খালি? এই যে রাত্রিবেলায় আসছে, রাত্রির 12টা, 12:30, 1টার সময় পুলিশ আসছে, এসে ঘর থেকে তুলে নিয়ে যাচ্ছে, মারধর করা হচ্ছে। কাকে মেরেছে আপনার সামনে দেখে? হ্যাঁ, আমার পাশের ঘরের একজনকে মেরেছে। ওনার স্ত্রী যখন বাধা দিতে যায় তো ওনার স্ত্রীকেও মারা হয়েছে। জেন্টস কনস্টেবল, মানে কোনো লেডিস ছিল না ওনাদের সাথে। এই ভয়ে তো সবাই বাড়ি চলে গেছে, 90% লোক চলে গেছে। কাজে জায়গায় যারা আপনারা আছেন, আপনারা কি কাজে যেতে পারছেন না? সেটাও না, কাজে যাইতে পারছে না। কাজে গেলে পরেই তো ওই তো গার্ডওয়ালারা বলছে কাজে আসবে না, আসতে দেবো না, এইসব কথা বলছে। রাস্তা থেকে মেয়ে ছেলে তুলে নিয়ে যাচ্ছে, এই ভয়ে কাজে যাচ্ছে নাকি? রাস্তা থেকে মেয়েদেরকে তুলে নিয়ে যাচ্ছে কারা? কিছু শুনেছেন? না, শুনেনি। কতটা দুশ্চিন্তার মধ্যে আপনাদের সময় কাটছে কি সবারই মতলব চিন্তা লাগে থাকে, কেউ এসে যাবে ফট করে রাত্রে বা অবশ্যই তুলে নিয়ে যাবে, কেউ কিছু বলতে পারে না। আবার কোনো কোশ্চেন করলে কোশ্চেনে অ্যান্সার পাওয়া যায় না, এসে নিয়ে যায় রাত্রে। আসে কি রাত্রিবেলাতেই? রাত্রেই আসে, 1টা 2টা, অবশ্য আবার ড্রিঙ্ক করেও আসে ওরা। এসে কি বলে আপনাদেরকে? ধরো আসলো, এসে জিজ্ঞাসা করে, আমরা আইডি প্রুফ দিলাম, চেক করলো, ওতে যদি কোনো দোষ হয় তাহলে কিছু বলার আছে। আইডি দিলাম, আইডি দেওয়ার পরে কোনো কথা নাই, ঠিক আছে, কিন্তু কোনো কথা নাই, উপরে মারধর গালাগালি সব হচ্ছে। আবার মেয়ে ছেলে যদি বাঁচাতে যায় তো মেয়ে ছেলের উপরে হাত ছাড়াছাড়ি। কতজনকে তুলে নিয়ে গেছে এখান থেকে? প্রায় কমসে কম 11 জন 8 জন নিয়ে গেছিল। আচ্ছা, তাদেরকে ফেরত দিয়েছে? হ্যাঁ, ফেরত হয়েছে। মারধর করেছে, খুবই মারধর হয়েছে, খুবই ঝামেলা পড়ে ওদেরকে কোর্ট থেকে ছাড়া গেছে। কোর্ট থেকে? হ্যাঁ, যেখানেই যাচ্ছি বলছে বাঙালি, সবকিছু বান্ধব, নিজের জিনিস নিয়ে বাঙালি চলে যাও। এবার আমরা যাব, সেরকম পরিস্থিতি নেই বলে আমরা এখানে আটকে আছি। বলা হয়, আশ্বাস দেওয়া হয় ওখানে কাজের, আপনারা চলে যাব। হ্যাঁ, চলে যাবে। এখানে তো আতঙ্কে থেকে কোনো লাভ নেই না, আমরা থাকতে পারবো না। পশ্চিমবঙ্গ সরকার কিছু একটা ব্যবস্থা করুক তাদের নিয়ে যাওয়ার, এবং যদি তাদের কাজের ব্যবস্থা করে দেয় বাংলার সরকার, তাহলে তারা এই আতঙ্কের দিন গুজরান আর করবেন না। গুরুগ্রাম থেকে ক্যামেরা পার্সন আপু পাঠকের সঙ্গে মৈত্রী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা। এই 62-64 এর যারা বাসিন্দা তারা আরো অভিযোগ করছেন, ধর্ম দেখে ছাড়, পরিযায়ীর পোশাক খুলে দেখার অভিযোগ, বিস্ফোরক অভিযোগ। আমার পেছনে যে বাড়িগুলো দেখছেন, যে গলি দেখছেন, এই গলি কতদিন আগেও, মাত্র কয়েক সপ্তাহ আগেও মানুষে ভর্তি থাকতো, বাংলার পরিযায়ী শ্রমিকে ভর্তি থাকতো, কিন্তু এখন তার অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছে। কেন? তার কারণ সেক্টর 64 গুরুগ্রামের এই এলাকায় পুলিশ এসেছে। পুলিশ এসে তুলে নিয়ে গিয়ে অসম্মান করেছে, মারধর করেছে, এবং আতঙ্কে এই মুহূর্তে সিটিয়ে রয়েছেন এখানকার যে কজন মানুষ রয়েছেন তারা। আগে তাদের অভিজ্ঞতাটা শুনবো, কি হলো এবং এখন আপনাদের কি চলছে। এখন আমাদের সবাই আতঙ্কে আছে, যে পরিস্থিতি আতঙ্কে আছি। কি হয়েছিল? পুলিশই এসেছিল না অন্য? পুলিশ আসে নাই, পুলিশ আসে নাই, সিভিল ড্রেসে লোক আসছে, সাদা পোশাকে লোক আসছে, আইসা ঘুম থেকে সকাল 7টা 15 মিনিটে আইসা লোককে ডাকছিল। ডাকার পরে আধার কার্ড চাইছে। আধার কার্ড যখন বাইর করে দেওয়া হয়, দেওয়ার পরে সব আধার কার্ড হাতে নেয়। নেওয়ার পরে সবাইকে বলে গাড়িতে বসো। 10 লোককে উঠায় নিয়ে যায় সেক্টর 65 থানা।
আপনি তো বোধহয় এখানকার ঠিকাদার, হ্যাঁ, আমি আপনি ঠিকাদার। এদেরকে নিয়েছেন কোন কোন রাজ্য কোন কোন জেলা থেকে নিয়ে এসেছেন? আমার এখানে পশ্চিমবাংলার লোক, এমপির লোক, বিহারের লোক, ওয়েস্ট বেঙ্গল সব জায়গার আছে। ওয়েস্ট বেঙ্গলের মুর্শিদাবাদ, মালদা, কুচবিহার, এই 3 ডিস্ট্রিক্টের লোক বেশি আছে এখানে। এখানে কি মানে যারা আসছে তারা কি শুধু বাঙালিদেরকেই টার্গেট করছে নাকি? সিরেফ বাঙালিদেরকে টার্গেট করছে, অন্য কাউকে করছে না। এই পুরী গুরগাঁওয়ের মধ্যে যতগুলো লোক উঠাইছে, হ্যাঁ, ডিটেনশন সেন্টারে আমি দেখছি কমসে কম 500 লোক। গুরগাঁওয়ে কমসে কম 10টা ডিটেনশন সেন্টার, কতগুলো লোক হইতে পারে? সব বাঙালি বিনা কাউকে উঠাচ্ছে না। মহিলারাও সোসাইটিতে ঝাড়ু পোছা, বর্তন, খানা বানা ইত্যাদি কাজ করে। তাদেরকে সোসাইটি থেকে ম্যাডামরা বলে দিয়েছে, সাহেবরা বলে দিয়েছে যে 1 তারিখ থেকে বাঙালি যতগুলো বাঙালি আছো তোমাদেরকে কাজে রাখবো না। তাইলে এই লোকগুলো কি করবে? এবং আমার পিছনে যেগুলো কাজ করে সেগুলোও যদি চলে যায়, এই পরিস্থিতি সব ভাগতেছে। আমার সাইটের মধ্যে বর্তমান 15-20 লাখ টাকার সামান আছে, মেটেরিয়াল আছে, কেনা আমার নিজের পয়সা দিয়ে কেনা। আমি এখন রাস্তায় ভিখারি হয়ে যাব। ক্যামেরা পার্সন আপু পাঠকের সঙ্গে মৈত্রী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা, গুরুগ্রাম।